অবনত মস্তকে শ্রদ্ধাপূর্ণ আদাব নমস্কার নেবেন। ধর্ম মানুষকে ধার্মিক করে, শুধু ধার্মিকই নয়, মানুষকে মহামানুষে পরিণত করে। আজকে হিন্দুদের একেবারে ক্ষয়ের দ্বার প্রান্তে এসে আমরা দাঁড়িয়েছি। মাত্র 8 জন, চারিদিকে 92 জন মুসলমান আমাদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়েছেন, বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছেন। তবে আমরা আশাবাদ এইটুকু রাখতে পারি, যে দেশের মানুষের এত ধর্মচর্চা হয়, যে ধর্মের ছবিগুলি অত্যন্ত মজবুত, আমান্তু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসবাদাল গৌ, এই খুঁটিগুলো অত্যন্ত মজবুত, শক্ত, মানুষকে হিংসা প্রদান করে না। আবার আদম আলাইহিস সালামের যে বাণীকে সমগ্র ইসলাম জাহানে গ্রহণ করে, তার কাছে ফেনাফুল্লার পথে, বেদারের কাছে মেরাজের পথে যে কথাগুলি উচ্চারিত হয়, রাব্বানা যালামনা আনফুসানা ওয়া লাম তাগফির ওয়া তারহামনা লাকুনান্না মিনাল খাসিরিন, এই কথাগুলি অত্যন্ত মার্জিত কথা। শুধু আদম যেভাবে বলেছিলেন, কলব রুহু শের খাকি আট পানস আবাতন খাকবা 10 লতিফা যুক্ত করে কথাগুলি বলেছিলেন। বর্তমানে মানুষ এই কথাগুলি বলে, কিন্তু হয়তো লতিফার সংযুক্ত হয় না জন্য হিন্দুদের আজ এত দুর্গতি, এত দুঃখ, কষ্ট, ব্যথা, বেদনা, তাপ, যন্ত্রণা। আমরা একটু পরিত্রাণ পেতে চাই, আমরা একটু শান্তির আশ্রয় পেতে চাই। তবে যে সেই সৌভাগ্যের সূর্য উদয় হবে হিন্দুদের ভাগ্যবাসে, এই কামনা করছি এবং এই প্রার্থনা আপনাদের কাছে জানি। আমার ক্ষুদ্র কথা এটাকে শেষ করছি।